আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে ভিডিওতে সলিড স্টেপিনের ফুল ভেরিফাই যে আমরা একটা করবো, এক কথায় আপকামিং যে টিজিটা আসতেছে সেটাতে এলিজিবল হতে গেলে আমাদের এই ভেরিফাই নাওতে যে ভেরিফাই বেসটা তারা দিয়েছে এটা মেইন করতে হবে অনেকটা প্রুফ অফ হিউম্যানিটির মতো। ঠিক আছে, এটাকে আমরা লেয়ার যে করছি, তো এখানে আমাদের প্রুফ অফ হিউম্যানিটি করতে হবে। এখানে মোটামুটি $3-3.5 মতো ইথিরিয়াম কস্ট হবে এবং যেটা বেস নেটওয়ার্কের আন্ডারে। তো আমি কিন্তু শুধুমাত্র এখানে জাস্ট এমনি ভেরিফাইটা কেমনে করবো এই প্রসেসটা দেখাই শেষ করে দেবো ভিডিও, এমন কিছু না। কারণ এখানে আমি এটা চাইলেই দেখাইতে পারতাম ছোট্ট একটা ভিডিও আকারে, বাট এটা দেখাইলে হবে কি আপনি জাস্ট বুঝবেন যে কেমনে ভেরিফাই করতে হবে। বাট বেশিরভাগ ইউজারই এখানে আছে যারা ইথিরিয়ামটা যে এক্সচেঞ্জার থেকে বা যে কোনো ওয়ালেট থেকে নিবে, বেস নেটওয়ার্কে নিবে, দেন এখানে আনবে, মানে এখানে সলিড স্টেপিনে যে ওয়ালেটটা আমরা অ্যাড করব, কানেক্ট করব, সেটাতে ঢুকাবে ইথিরিয়ামটা বেস নেটওয়ার্কে। তারপরে সেটাতে যে ভেরিফাইটা কমপ্লিট করবে, সেটা আসলে ফুল প্রসেসটা আসলে অনেকের জন্য পারা কঠিন হবে। তো আমি A to Z কমপ্লিট দেখাবো। আপনারা ডিরেক্টলি বেস নেটওয়ার্কে আসলে উইথড্রটা করতে গেলে বেশি পরিমাণ ইথিরিয়াম উইথড্র করা লাগে, মোটামুটি $20-30-50। তো লাগবে তো আমাদের $3-3.5। বাট এটা কোন উপায়ে করা যায়? প্রথমত ইথিরিয়াম আমরা অন্যভাবে উইথড্র করব, ব্রিজ করে বেস নেটওয়ার্কে নিয়ে আসবো, দেন বেস নেটওয়ার্ক থেকে এই ওয়ালেট আমরা নিয়ে আসবো। তো এখানে আমাদের সামান্য কাজ আছে, সেটা হচ্ছে ওয়ালেট অব্দি আগে কানেক্টটা করে নিই আমি। তো এখানে আমাদের সামান্য কাজ আছে, সেটা হচ্ছে এখানে ভেরিফাই নাওতে আগে ক্লিকটা করি। আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি, তো ভেরিফাই নাওতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট দেখেন, অলরেডি দেখেন 12,315 জন ভেরিফাইড ইউজার, মানে এরা অলরেডি ভেরিফাই করে ফেলছে। তো কানেক্ট ওয়ালেটটা করতে হবে, ওয়ালেটটা আমি কানেক্ট করবো আগে। ঠিক আছে, আমার মেসেজ ব্রাউজারের মধ্যে আছে, যেহেতু প্রজেক্টে মেসেজ ব্রাউজার রান করছি। এখান থেকে মেটামাস্ক সিলেক্ট দিলাম, মেটামাস্ক সিলেক্ট দেওয়ার পরে মেটামাস্কটা কানেক্ট করে দিব। যেই অ্যাড্রেসটা কানেক্ট হবে, এক কথা যেই ওয়ালেটটা কানেক্ট হবে, সেই ওয়ালেটেই মূলত আমি ইথিরিয়াম বেস নেটওয়ার্কে নিব। ঠিক আছে, কানেক্টেড ওয়ালেট করে ফেলছি। দেখেন আমার এটা হচ্ছে অ্যাড্রেস এবং এখন আমি কনফার্ম করব। ওকে, ওয়ালেটটা কানেক্টটা কনফার্ম করবো জাস্ট। তো কনফার্মে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করি। কানেক্ট ওয়ালেট সাকসেসফুলি, দেখেন উপরে দেখাচ্ছে মিন্ট ভেরিফাই বেস। ঠিক আছে, এইখানে যদি এখন ক্লিক দিই, দেখেন আমার লাগবে হচ্ছে এস্টিমেটেড প্রাইস, সেটা হচ্ছে 0.0012 ইথিরিয়াম। ঠিক আছে, মোটামুটি এখানে $3 পরিমাণ ইথিরিয়াম, $3 প্লাস এখনকার দাম অনুযায়ী 0012। তো আমি এখানে করব কি, আমি জাস্ট এখন ইথিরিয়ামটা রেডি করব এবং এটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি একদম কোনো কিছু রেডি করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য রেখে দিচ্ছি। বেশিরভাগ মানুষের কিন্তু ইথিরিয়াম রেডি নাই। দেখেন আমার কাছে ইথিরিয়াম আছে 0.0012 লাগবে, 0015 আছে, যেটা নর্মালি আমি এতটুকু কেন রাখছি যাতে আপনাদেরও বোধগম্য হয়ে যায়। $4.20, মানে $4.20। তো এই ইথিরিয়ামটা আমি করবো কি, ব্রিজ তো করতে হবে, তাই না? তো আমি হট ওয়ালেটটা ইউজ করবো ব্রিজ করার জন্য, যেটা সবার কাছে হট ওয়ালেটটা আছে। তো আমি হট ওয়ালেটটাই সাজেস্ট করছি, ভাবলাম যে হট ওয়ালেট দিয়ে আপনাদের করে দেখাবো যাতে আপনারা শুধুমাত্র করে ফেলতে পারেন। এই ইভিএম অ্যাড্রেসে মূলত এই ইথিরিয়ামটা নিয়ে আসবো। তো এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন উপরে আছে ইভিএম। তো এইটাতে যে ইভিএম অ্যাড্রেসটা আছে লাস্টে এই অ্যাড্রেসে মূলত আমি ডিপোজিটটা করবো। তো এক্সচেঞ্জার থেকে এখানেই পাঠিয়ে দিব এখন। ঠিক আছে, তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখানে নেটওয়ার্ক দিব হচ্ছে, আমি আরবিটাম 1 নেটওয়ার্কে নিব, এটাতে বেশ কম ফি। বিএনবি স্মার্ট চেনে নিব না, বিএনবি স্মার্ট চেনে আমি নিতে পারি চাইলে। বিএনবি স্মার্ট চেনে নিলেও বেশ কম ফি কাটবে, তো বিএনবি স্মার্ট চেনে নিয়ে নিই আমি। ঠিক আছে, এটাতে একেবারেই কম ফি কাটবে এবং বিএনবি 1.5 সেন্টের মতো ফি কাটতেছে, $1.5 মতো ফি কাটতেছে। তো বিএনবি স্মার্ট চেন সিলেক্ট দিলাম, এখানে আমি ম্যাক্স দিই এবং এখান থেকে আমি উইথড্রটা করে ফেলি। ঠিক আছে, তো দেখেন অলরেডি উইথড্রল প্রসেসিং হয়ে গেছে। একটু পর খুব দ্রুতই এখানে আমার মূলত হট ওয়ালেটের মধ্যে এটা পৌঁছে যাবে। ওকে, তো হট ওয়ালেটের মধ্যে আমি জাস্ট এমনি রয়েছি, এখানে আমি দেখাই। প্রথমত আপনারা করবেন কি, সেটা হচ্ছে হট ওয়ালেটে যখন চলে আসবে, আমি দেখাতে চলে আসবে, তো ব্রিজ অপশনে যাবেন। ব্রিজ অপশনে যাওয়ার পরে এখানে আপনার যে কোনো নেটওয়ার্ক থাকতে পারে, নিচেই উপরে যে কোনো নেটওয়ার্ক থাকতে, আপনি করবেন কি, উপরে যেহেতু বিএনবিতে ইথিরিয়াম নিয়ে আসে, বিএনবি নেটওয়ার্কে ইথিরিয়াম নিচ্ছি, তাই না? তো আমি উপরে বিএনবি নেটওয়ার্কটা রাখতেছি। নেটওয়ার্কটা কোনটা? বিএনবিটা সিলেক্ট দিলাম নেটওয়ার্ক, এবং তারপর দেখেন আসবে টোকেন। তো সার্চ টোকেন করা লাগবে না, ইথিরিয়াম দেখেন নিচে রয়েছে। ওকে, এবং শুধুমাত্র দেখেন ইথিরিয়ামের নিচে বিএনবি একটা লোগো আছে, মানে ইথিরিয়ামটা বিএনবি নেটওয়ার্কের আন্ডারে। ওকে, তো উপরে দেখেন আমার মানে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে অলরেডি মনে হয় চলে আসছে। ম্যাক্স যদি করি, আচ্ছা এখানে আসেনি, আমার একটা জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দেখেন চলে আসছে ম্যাক্স। এবং নিচে আমি করব কি, নিচে আমার বেজ ইথিরিয়াম অলরেডি সিলেক্ট করা আছে। এখানে একটু লোড নিচ্ছে, একটু লোড নিতেও পারে। তো বেজ, এই যে বেজ, এখানে আপনি ক্লিক দিবেন, এখানেও আপনি অমনে সেম টু সেম নেটওয়ার্কটা বেস নিয়ে আসবে। এই নিচে দেখতেছেন বেস, প্রথমে নেটওয়ার্ক বেস, কারণ এখানে লেখা আছে দেখেন নেটওয়ার্ক, প্রথমে নেটওয়ার্ক নিচ্ছি বেস, এরপরে লেখা আছে টোকেন, বেস নেটওয়ার্ক কি টোকেন? ইথেরিয়াম টোকেন। ঠিক আছে, ইথেরিয়াম নিলাম। তো উপরে ম্যাক্স করলাম, নিচেও সেম টু সেমই এরকমই আসবে, হয়তো হালকা পাতলা আমাদের ফি কাটবে। তো এখানে জাস্ট ওয়েট করি। এখন আমার বিএনবিতে ফি কাটবে কিনা এটা আমি শিওর না, কারণ আমার কাছে ধর বিএনবি নাই। আচ্ছা যাই হোক, 0.00157, এখানে পাচ্ছে 0.00154। তো আমি রিভিউতে ক্লিক দিই। রিভিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আমি একটুখানি ওয়েট করি। নেটওয়ার্ক ফি, হ্যাঁ 80 সেন্টের বিএনবি ফি কাটবে। ঠিক আছে,
তো 80 সেন্টের বিএনবি ফি কাটলে আমার কি বিএনবি আছে এখানে? তখন তো এখানে বিএনবি থাকা লাগবে। তো এটা একটা ঝামেলা, তবুও আমি করে ফেলি, কিছু করার নেই। তো আমাদের 80 সেন্টের দেখেন বিএনবি এখানে কস্ট হচ্ছে, এবং ব্রিজ ডিউরেশন হচ্ছে 40 সেকেন্ড। মাঝে মধ্যে ব্রিজের ক্ষেত্রে কম ফি রাখতে পারে। আপনারা চাইলে সি ওয়ালেটটা ইউজ করতে পারেন। সি ওয়ালেট থেকেও ব্রিজ করলে শুধুমাত্র যারা সি ওয়ালেট ইউজ করেন তারা সি ওয়ালেট থেকেও শুধুমাত্র করতে পারবেন, আরও কম ফি লাগবে। আমি হট ওয়ালেট দিয়ে করে দেখাচ্ছি, সেম টু সেম প্রসেসে আপনারা ইথিরিয়াম, আরবিটাম অথবা বিএনবি নেটওয়ার্কে জাস্ট সি ওয়ালেটে উইথড্র করবেন। আমি যেমন হট ওয়ালেটে নিয়ে আসলাম, সি ওয়ালেট থেকে আপনি চাইলে যে কোনো নেটওয়ার্কে ব্রিজ করতে পারতেছেন। আমি যেমন ইথিরিয়াম, বিএনবির আন্ডারে ইথিরিয়াম, এখন বেজ নেটওয়ার্কের আন্ডারে ইথিরিয়াম নিচ্ছি, ঠিক আছে। তো ব্রিজে ক্লিক দিচ্ছি, দেখি আমার বিএনবি এখানে আছে কিনা, আই এম নট শিওর। আমার আসলে বিএনবি নাই, ঠিক আছে। এখানে আমার বিএনবিটাও ডিপোজিট করতে হবে। তো এখানে আমি বিএনবিটা কালেক্ট করে ফেলছি, এখন আমি জাস্ট সফটটা করে ফেলবো, মানে ব্রিজটা করে ফেলবো। তো আপনারা যদি এইসব ঝঞ্ঝাটে না যান, দেখেন এখানে বেশ ঝঞ্ঝাট আছে। সেটি হচ্ছে প্রথমত বিএনবি এখানে আনা লাগতেছে, ইথিরিয়াম আনা লাগতেছে, কারণ আপনি ব্রিজ করলে যেই নেটওয়ার্কের আন্ডারে আরেকটা নেটওয়ার্ক ব্রিজ করতেছেন, প্রথম নেটওয়ার্কে কিন্তু ঠিকই নেটিভ যে টোকেনটা, যেমন বিএনবি নেটওয়ার্কের থেকে আমি বেজ নেটওয়ার্কে আনতেছি, তো বিএনবি নেটওয়ার্কের বিএনবিটা ফি লাগতেছে, তাই না? অনেক ঝঞ্ঝাট, একে ইথিরিয়াম আনা লাগতেছে, আবার বিএনবিটা আপনার এখানে আনা লাগবে, দেন আপনি ব্রিজ করতে পারবেন। ব্রিজ করার পরে আপনি বেজ নেটওয়ার্কের ইটা পাবেন, ইথিরিয়ামটা পাবেন। তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নর্মালি আমি এটাকেও অনেকবার করছি। আপনারা চাইলে একসাথে যদি অনেকের প্রয়োজন হয় তাহলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এবং আমি শুধুমাত্র সবারটা একবারে ফান্ড কালেক্ট করে আমি শুধুমাত্র একবারে কিনে একবারে বেজ নেটওয়ার্কে আমি ব্রিজ করে রেখে দিব, আপনাদেরকে আমি পরে প্রোভাইড করে দিতে পারবো, ঠিক আছে। এটা যদি আমি টেলিগ্রাম চ্যানেলে ইনফরমেশনটা জানিয়ে দিব, আপনারা জাস্ট এটাতে যদি একমত থাকেন, এর আগে যেরকম আমরা করছি, তো তাইলে হবে কি যে আপনাদের এই প্যারাগুলো নেওয়া লাগবে না। আর যদি যা নিতে পারবেন তারা এই হট ওয়ালেট অথবা সি ওয়ালেট ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে জাস্ট আমার 40 সেকেন্ড টাইম লাগবে, তারপর আমি আমার সুন্দর মতো এখানে ট্রানজেকশনটা হয়ে যাবে, ব্রিজিংটা হয়ে যাবে, ওকে। আর ব্রিজিংয়েও দেখতেছি মোটামুটি ভালোই, কিন্তু 100 টাকা আরও এক্সট্রা খরচ হলো আমার, ঠিক আছে। তো যাই হোক, ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখান থেকে আমি একটু চেক দিই, আমার এখানে বেজ নেটওয়ার্কে ইথিরিয়াম চলে আসছে $4.08। এখানেও মূলত একটু কম পাইলাম, এবং ওখানে আমার ফি গেল 70 সেন্টের মতো ফি গেল। তো প্রথমে 80 দেখাচ্ছিল, পরে 70 সেন্ট দেখাইছে, এবং তারপরে আমি মূলত এটা নিতে পারছি। এখন এই ইথিরিয়ামটা আমি করবো কি, আমি মিসেস ব্রাউজারের ওই ওয়ালেটের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আচ্ছা, অলরেডি দেখেন আমি কিন্তু চলে আসছে, এবং নেটওয়ার্ক এখানে বেজ আছে। তো বেজ নেটওয়ার্কে আপনি নর্মালি বেজ নেটওয়ার্কে না আসলেও সমস্যা নেই, আপনি এখান থেকে অ্যাড্রেসটা নিলে হবে, এই একটা অ্যাড্রেস, ঠিক আছে। যে কোনো নেটওয়ার্কের জন্য একটা অ্যাড্রেস। তো আমি জাস্ট করছি কি, অ্যাড্রেসটা কপি করি, ওকে। এবং নেটওয়ার্কটা করতে আনবেন এখানে বাম পাশ থেকে, যদিও কানেক্ট হলে অটোমেটিক বেজ নেটওয়ার্ক নিয়ে নিবে, না নিলে এখান থেকে বেজ ম্যানেটটা অ্যাড করে নেবেন, ওকে। এরকম সিরিয়ালি দেখবেন বেজ ম্যানেট অলরেডি রয়েছে, এরকম অ্যাড থাকবে। যদি অ্যাড না থাকে, আর যদি অ্যাড থাকে তাহলে সিরিয়ালি আপনি বেজ ম্যানেটটা পেয়ে যাবেন, বেজ ম্যানেটটা আপনি অ্যাড করে নেবেন, দ্যাটস ইট, ওকে। তো এখানে আমি জাস্ট পাঠিয়ে দেবো, ওকে। পাঠাবো। এখন আমি হট ওয়ালেট থেকে এখানে ইথেরিয়ামে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেন্ডে যাব। সেন্ডে যাওয়ার পরে যে টোকেন হচ্ছে ইথেরিয়াম, রিসিভার অ্যাড্রেস হচ্ছে লাস্টে F36, নেক্সট, ম্যাক্স টোকেন, ম্যাক্সে আমি পাঠাবো রিভিউ, এবং জাস্ট ওইটা। এখানেও আমার ইথেরিয়াম ফি কাটবে এখানে। আচ্ছা, এখানে খুবই সামান্য কাটে, বেজ নেটওয়ার্কে নর্মালি খুবই সামান্য কাটে, যেটা 1 টাকাও কাটতেছে না, মানে 8 আনাও কাটতেছে না। তো ট্রান্সফারটা করে দিয়ে আমি দেরি করবো না, এখানে ইনস্ট্যান্ট আবার চলে আসবে আমার, কারণ বেজ নেটওয়ার্ক বেশ ফাস্ট কাজ করে থাকে, ঠিক আছে। এবং বেজ নেটওয়ার্কে অনেক কম ফি, বাট মিনিমাম উইথড্র আসলে অ্যামাউন্ট একটু বেশি, মানে আপনি চাইলে $2-4 উইথড্র করতে পারবেন না, যেটা আগেও বলছি। এখান থেকে চলে গেছে, এখানে আমার চলে আসবে, খুব দ্রুতই চলে আসবে এখানে। এখানে ধরেন অলরেডি চোখের সামনে চলে আসছে। তো আমি এই যে অ্যামাউন্টটা দিয়ে এখন আমি করবো কি, ভেরিফাই করবো সুন্দর মতো, ঠিক আছে। এখানে কানেক্ট ওয়ার্ডটা চলে গেছে, তো আমি এগেন কানেক্ট ওয়ার্ডটা করে নিই। দেখেন সলিড স্টেপিনের যে ক্রাইটেরিয়া, সেখানে আসলে খুব বেশি পছন্দ হয়নি এই ক্রাইটেরিয়া, যদিও বেশ কিছু প্রজেক্ট এরকমই করতেছে, তারা ভেরিফাইড নামে $2-3, $4 বা কোনো একটা পাস দিচ্ছে, এয়ারড্রপ পাস দিচ্ছে, এগুলো আমরা মেনে নিচ্ছি। বাট সলিড স্টেপিনের ফান্ডিংও ভালো আছে, ক্লিপ ফাউন্ডেশন থেকে $29 মিলিয়ন একটা ফান্ডিং আছে তাদের। বাট তবু এদের যে কিছু পার্টনারশিপ আছে যেগুলো খুবই ফালতু প্রজেক্টের সাথে আছে, যেগুলোতে একটু হলেও ভয় লাগে, কারণ ওসব প্রজেক্টগুলো আসলে ফেক টাইপের প্রজেক্ট, যেগুলো ভালো ভেরিফাইড প্রজেক্ট ছিল, বাট ফেক পরবর্তীতে দেখা গেছে এয়ারড্রপ তারা দেয়নি এভাবে, এবং ধানায় পানায় করছে, এবং তাদের সাথে স্ট্রং পার্টনারশিপ এদেরও আছে। তো আমরা একটু হলেও রিস্ক নিতে পারি এখানে, আমি একটু হলেও রিস্ক নিচ্ছি, কারণ আমার এখানে বেশ কষ্ট করা আছে এখানে। তো আপনারাও যদি আপনাদের মনে হয় যে না আমরা $3 একটা রিস্ক নিয়ে নিব, আপনারা সবাই কিন্তু এখানে নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন আনঅথরাইজ বলতেছে, এখানে লাস্ট মুহূর্তে এসে আমি আবার দেখি এখানে লগ ইন করার ট্রাই করি, এবং ভেরিফাই নাওতে ক্লিক দিই। এখানে আরেকবার মিন্ট ভেরিফাই বেজ, এখানে দেখি কি বলে, ওয়েট করি। হ্যাঁ, এখানে কনফার্মেশন নিয়ে নিবে এবার। কাটবে হচ্ছে 0.0012, ঠিক আছে, 0.0012
12 এবং আমার সিরিয়াল হবে এই যে 12,342তম, যে আমার যে এনএফটিটা, ঠিক আছে। এবং নেটওয়ার্ক ফি যাচ্ছে ভালোই, তারপরে নেটওয়ার্ক ফি যাচ্ছে 53 সেন্টের ইথেরিয়াম, মানে টোটাল আমার লাগতেছে মোটামুটি $3.19 এখনকার ইথেরিয়াম প্রাইসে, এবং 53 সেন্ট হিসাবে প্রায় $4 লেগে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা $4 পরিমাণে এখানে মূলত আমি যেমন $4.20 রাখছি, ঠিক এরকমই রাখা উচিত আমার মনে হচ্ছে। $4 অ্যাটলিস্ট আপনার রাখতে হবে, না হলে আসলে এখানে হবে না। তো কনফার্মে ক্লিক দিব, কনফার্মে ক্লিক দেওয়ার পরে জাস্ট কনফার্মেশন হবে কুড নট কলেজ ইরোর। আচ্ছা, ইরোর দেখাচ্ছে, হয়ে গেল কিনা। আমার তো 12,342তম ছিল। আচ্ছা, এস্টিমেটেড প্রাইস আরেকবার ট্রাই করি। এখানে বেশ ইরোর পাচ্ছি, এখনো পাচ্ছি মোটামুটি, কিন্তু 4-5 দিন হয়ে গেছে এটা আসছে, তবু ইরোর পাচ্ছি। আচ্ছা, কোনো ব্যাপার না। আমি এখানে কি বলতেছে, নেটওয়ার্ক পিছাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করব। তবে এইটাই শেষ, মানে কনফার্ম করলে মূলত হয়ে যাবে এখানে, ঠিক আছে। জাস্ট ট্রানজেকশনটা নিয়ে নিবে, দ্যাটস ইট, আমার ভেরিফাই করা হয়ে যাবে, ভেরিফাই সাকসেসফুলি। তো আমি 2বার ট্রাই করা লাগছে আমার। ব্যাক টু ড্যাশবোর্ড, ভেরিফাইং। আচ্ছা, ওয়েট, ভেরিফাই বেস ভেরিফাইং, এখানে ওয়েট করবো কিনা জানি না। ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাই, পরবর্তীতে হয়তো এটা রেজাল্ট সম্ভবত দেখাবে, অথবা এখনই দেখাইতে পারে। দেখি আমার মাইনিং চালু হয়েছে কিনা। না, মাইনিং এখনো চালু হয়নি, মাইনিং এখনো কোনোভাবে চালু হয়নি। আমি জাস্ট ড্যাশবোর্ডে আসছি, এখানে ভেরিফাইটা বুঝবো কেমনে। আচ্ছা, নিচে ভেরিফাইতে গেলাম, এখানে এখনো ভেরিফাইং চলতেছে, ঠিক আছে। তো এটা আমার কিন্তু ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে, মানে পেমেন্টটা নিয়ে নিছে। তো আমার এখানে ভেরিফাইটাও সম্ভবত দেখাই দিবে। ওকে, তো জাস্ট এই হলো প্রসেসটা খুবই সিম্পল, মানে নেওয়ার সময় খুবই সুবিধা। এখানে আমার কেটেও গেছে এখান থেকে, এবং আর 51 সেন্টার ইথিরিয়াম বেঁচে আছে। তো এখানে দেখেন প্রসেস সিম্পল, বাট মেনলি প্যারা হচ্ছে বেজ নেটওয়ার্কে ইথিরিয়ামটা নিয়ে নেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি প্যারা। আপনারা সি ওয়ালেট ইউজ করতে পারেন। সি ওয়ালেটে কেমন কি ফি কাটবে আমি আই ডোন্ট নো, আই থিঙ্ক হট ওয়ালেট থেকে একটু কমই ফি কাটবে। তবে হ্যাঁ, এখানে আসলে ওই কষ্ট একই রকম, আপনার ঠিকই ব্রিজ করা লাগবে, এবং ঠিকই আবার ওই ইথিরিয়ামটা, বেজ নেটওয়ার্কের ইথিরিয়ামটা আবার ঠিকই মিসেস ব্রাউজারে এই ওয়ালেটে আনতে হবে। তারপর আপনার এখানে বেসটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এক কথায় এই পূর্ব ইউনিটিটা করতে হবে। ওকে, তো ভিডিওটি শেষ করে দিব। শেষ করে একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।